আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন, ইসলামের ভিত্তি ৫টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া। এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা ও রমজান শরীফের রোজা রাখা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ভিডিওটি একটু লম্বা হবে। লম্বা ভিডিও দেখলে আপনাদের কোনো নোকসান হবে না। প্রতিটা কথার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সওয়াব দিবেন, আমাকেও দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখুন, সওয়াবের অধিকারী হন। এই সওয়াব হাসরের ময়দানে আপনার জন্যে অনেক উপকৃত হবে। এই ৫টি বিষয় ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যাহা ৫টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো, অপর ৪টি আরকান চারিকোণের ৪টি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতেই পারিবে না, আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারিকোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণ দুর্বল হইয়া পড়িবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোনো রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই ৫টি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ের এহতেমাম করা একান্ত জরুরি। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, পিতা মাতার সহিত সদ্ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর পথে জিহাদ। ঈমানের পর নামাজের স্থানই হইল সর্বাগ্রে। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারাও হয়, যাহাতে ইরশাদ হইয়াছে, অর্থাৎ নামাজই হইল সর্বোত্তম আমল, যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়াছেন। ইহা ছাড়া আরও অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথাগুলি বলা হইয়াছে যে, তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল।
যেমন জামে সগির কিতাবে হজরত সাওবান, হজরত উমার, হজরত সালমান, হজরত আবু উমামা, হজরত আবু উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এই 5 জন সাহাবী হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে। হজরত ইবনে মাসউদ ও হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে সময় মতো নামাজ পড়াকে সর্ব উত্তম আমল বর্ণনা করা হইয়াছে। হজরত ইবনে ওমর ও উম্মে ফরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। জামে সাগির বস্তুত সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের মধ্যে সুখ শান্তি দান করুক এবং আপনাদেরকে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন ও ইনসানকে হেদায়েত দান করে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।